বাবা হাজার কোটি টাকার মালিক, আছে বাড়ি গাড়ি সহ সবকিছুই, কিন্তু একমাত্র ছেলে নিজের খরচ জোগাতে কখনো জুতার দোকানে, কখনো রেস্তোরাঁয়, আবার কখনো বা দিনমজুরের কাজ করছে। প্রশ্ন হলো, বাবার এত সম্পদ থাকার পরও ছেলের কেন এই করুণ অবস্থা? এর নেপথ্যে রয়েছে একটি চমৎকার গল্প। ভারতের অন্যতম হীরা ব্যবসায়ী সাবজি ধানজি ঢোলাকিয়া, তিনি প্রায় 12,000 কোটি টাকার মালিক। এই ধনকুবেরের একমাত্র ছেলে দ্রাভিয়া ঢোলাকিয়া। দ্রাভিয়ার বয়স যখন 27 বছর, তখন সাবজি ঠিক করেন ছেলেকে টাকা পয়সার মূল্য বুঝাতে হবে। এরপর একদিন তিনি তার ছেলেকে ডেকে বলেন নিজের যোগ্যতায় চাকরি খুঁজতে এবং নিজে উপার্জন করে কয়েক মাস চলতে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ সময় বাবা একটি টাকাও দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এমনকি চাকরিতে ঢোকার জন্য তার নাম ব্যবহার করলে সেখানে কল দিয়ে চাকরি না দিতে অনুরোধ করবে বলেও সতর্ক করেন তিনি। এতে শুরু হয় দ্রাভিয়ার জীবন সংগ্রাম। এই অফিস থেকে ওই অফিস ঘুরতে থাকেন তিনি। একের পর এক রিজেক্ট হতে থাকেন দ্রাভিয়া। শেষ পর্যন্ত উপায় না পেয়ে একটি জুতার দোকানে সেলসম্যানের কাজ নেন তিনি। এর কিছুদিন পর চাকরি জোটে ম্যাকডোনাল্ডসে। সেখানে তার মাসিক বেতন ধরা হয় মাত্র 4,000 টাকা। কিন্তু এই স্বল্প টাকা দিয়ে পুরো মাস চলা সম্ভব না। তাই রেস্টুরেন্টের পাশাপাশি একটি কল সেন্টারেও চাকরি নেন দ্রাভিয়া। প্রতিদিন 200 টাকা বাড়ি ভাড়া দিয়ে এবং যাতায়াত খরচ মিটিয়ে তার হাতে 30 থেকে 40 টাকাও থাকতো না। কিন্তু ছেলের এমন দুর্দশাতে মন গলেনি ধনকুবের বাবার। এভাবে কয়েক মাস কাজ করার পর দ্রাভিয়ার চাকরি জোটে একটি কেক পাউরুটির দোকানে। একদিন সেখানে আগত এক ব্যক্তি তাকে চিনে ফেলেন। এরপর ভারতের বড় বড় পত্রিকায় খবর প্রচার হয়, সাড়া পড়ে যায় গোটা ভারতে। কিন্তু সাবজি ঢোলাকিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? এর কারণ হলো তিনি এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর দারিদ্রতার কারণে আর পড়াশোনা করতে পারেননি তিনি। এরপর নিজের ভাগ্য গড়তে শুরু করেন কঠোর পরিশ্রম। 1992 সালে তারা 3 ভাই মিলে শুরু করেন হীরের ব্যবসা। বর্তমানে গোটা ভারতে তাদের 6,000-এর বেশি হীরের দোকান রয়েছে, যেখানে কাজ করেন 6,500-এর বেশি কর্মচারী। কয়েক বছর আগে দীপাবলির সময় নিজের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত কর্মচারীদের গাড়ি উপহার দিয়েছিলেন ঢোলাকিয়া। সাবজি ঢোলাকিয়া ছেলেকে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছিলেন, তিনি এর চেয়েও বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সাবজির এমনও দিন গেছে তিনি একটি মিষ্টি আর 1 পিস পাউরুটি খেয়ে ঘুমাতে গেছেন। তাই তিনি ছেলেকে বাস্তবতা শেখাতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সাবজি ঢোলাকিয়ার এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে। তারা বলেছেন ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য বাবা যা করেছেন তা অন্যদের জন্য শিক্ষা। আবিদ হাসান, কালবেলা।